আসসালামু আলাইকুম। কি খবর ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে নিকলি হাওর। তাই সকাল ভোর ৫ টার দিকে আমরা সবাই রেডি হয়ে চলে আসছি। কিছু ভাই ব্রাদার আসতে একটু দেরি হয়েছিল। তাদের জন্য অপেক্ষা করে বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম যাত্রা। আগে আমাদের স্থান নির্ধারণ করা ছিল আমরা ভুইয়াপুর ইব্রাহিম কা কলেজের সামনে সবাই এসে এক জায়গায় দেন তারপর ওইখান থেকে যাত্রা শুরু করব। আমাদের গাড়ি চালানোটা একটু ধীরে গতিতে হয়ে গেছিল। তাই আমাদের যে দিক নির্দেশনা আছে আমাদের দুপুরের আগে বলতেছিলেন এভাবে গাড়ি চালানো হলো এ ভাগা রোড যদি আপনার 40 না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীটা কত সুন্দর করে বা যত্ন করে তৈরি করছে আপনি তখনই বুঝতে পারবেন যখন ঘুরতে বের হবেন, প্রকৃতি দেখতে বের হবেন, তখন বুঝতে পারবেন যে কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করছে। আল্লাহর সৃষ্টি আর মানুষের সৃষ্টির মধ্যে পার্থক্য। প্রকৃতি আল্লাহর সৃষ্টি আর এই যে রাস্তাঘাট এই সেগুলো হচ্ছে মানুষের সৃষ্টি, যেগুলো কিছুদিন পরে মানে খাবলা খাবলি সব উঠা যায়। মনে হচ্ছে যে এই যে রাস্তাটা দেখেন, মনে হচ্ছে হাতিয়ে পাড়া দিছে, এক এক জায়গায় ডেবে গেছে, এই সেই হাবিজাবি অবস্থা। রাস্তার এই বেহাল অবস্থা দেখে আমার যে পিলিয়ন মানে বাইক রাইডার এ কোন দিক দিয়ে যাবে এইটাই তো বুঝতে পারা যাইতেছে না। যাই হোক, তারপরেও হচ্ছিল আমরা যাচ্ছি, আমাদের গন্তব্য যেতেই হবে। দুপুরের আগে আমাদের পৌঁছতে হবে নিকলি। আর অল্প কিছু রাস্তা পরে মেন রোড। মেন রোডে উঠতে পারলে একটা টান দিয়ে একদম চলে যাওয়া যাবে, কিন্তু মেন রোডে ওঠার আগেই আমাদের নাজেহাল অবস্থা। যেই ভাঙা চূড়া রাস্তা দিয়ে যাওয়া হইতেছে, এদিকে আবার আমাদের কারো নাস্তা করা হয়নি। আমাদের একটা নির্ধারিত স্থান করে নিয়েছি যে ওই জায়গাটা গিয়ে আমরা নাস্তা করব, কিন্তু তার আগেই অনেক লেট হয়ে গেছে। মানে 8টার মধ্যে আমাদের ওই নাস্তা করার জায়গায় যাওয়ার কথা ছিল। অলরেডি অর্ধেক রাস্তা থাকা অবস্থায় আমাদের 8টা বেজে গেছে। জানি না এখন কতক্ষণ লাগবে আরো পৌঁছাইতে, ইনশাআল্লাহ দেখা যায়। নাস্তা শেষ করে আবার রাস্তা চলা শুরু করলাম। মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি। হাওরে যাওয়ার আগে যে গান থেকে নৌকায় উঠতে হয় সেই ঘাটের কাছাকাছি আমরা চলে আসছি, কিন্তু হঠাৎ করে দেখতেছি আমাদের এক পরিচিত ছোট ভাই। এ কে রে পরশ এ তোরে নেগে আরে বেড়া তুই নেগে হেডা গো আমরা ঘুরতে আইছি। একটা বড় একটা ট্রলার বা লঞ্চ নিলে মোটামুটি হচ্ছে ভালোভাবে যাওয়া যাবে। এত পরিমাণ রোদ, গাড়িগুলা যে রাখবো কোথায় সেটাও জায়গা নাই। তারপর একটা সুন্দর নির্দিষ্ট জায়গা খুঁজতেছি যেখানে গাড়িগুলো রেখে ট্রলার ঠিক করতে যাবো। অতঃপর আমরা ট্রলার ঠিক করে ফেলে আমাদের গাড়িগুলো ট্রলারের উপরে উঠানো হয়েছে, কিন্তু সবার মনে একটু ভয় ভয় কাজ করতেছিল। যাই হোক, তারপরেও যাইতে হবে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছি। ট্রলার থেকে গাড়ি নামিয়ে এখন আমরা নিকলি। আমাদের এখানে পৌঁছাইতে প্রায় দুপুর 2টা বেজে গেছে। এখন আমাদের নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট খোঁজা দরকার যেখানে আমরা শান্তি বা তৃপ্তি সহকারে খেতে। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিয়েছি রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের বাসার দিকে। আমরা সেই বাসাটা দেখবো, মানে দেখে তারপরে হচ্ছিল যে এদিক সেদিক ঘুরে খাওয়া দাওয়া করে আবার চলে আসবো। সত্যি বলতে নিকলিতে হাওরের ভিতরে অনেকদিন আগে এসেছিলাম, প্রায় 10 বছর আগে এসেছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে। এত সুন্দর করছে এখন এই রাস্তাগুলা, মানে একটা হাওরের ভিতরে রাস্তা এত সুন্দর পরিষ্কার পরিপাটি, দুই সাইডে পানি, দেখতে অনেক সুন্দর। আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর হতো যদি যতগুলা অর্থায়নে কাজ হয় সবগুলা যদি পরিপূর্ণভাবে করা যায়, তো দুর্নীতিটা না হলে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর কাজ। কিছুদিন আগে নিকলিতে একটা গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করলো, সেটা হচ্ছে নিকলিতে সবচেয়ে লম্বা আলপনা হিসেবে গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করেছে। দুই সাইডে পানি আর এত সুন্দর রোড, এইগুলো যদি আপনি নিজের চোখে না দেখেন এসে, তাহলে বুঝতে পারবেন না, যে ফিল করতে পারবেন না কতটা আনন্দময়। এত সুন্দর লম্বা রাস্তা, কোনো প্রকার হই হই নাই, কিন্তু হঠাৎ করে দেখতেছি এখানে যেন কি একটা হয়েছে আর কি। ভাই মারা গেছে স্পটেড ভাই। আর আত্মীয় স্বজন কেউ নাই নি? ওর আসছে কাদের সাথে তারা? নতুন গাড়ি কিনে নিয়ে আসছিল ঘুরতে নিকলি হাওরে। স্পট ডেথ, মানে অটোর সাথে একটু হালকা বেজে এই যে পাশে যে হচ্ছে খাম্বাগুলো আছে এগুলার সাথে লেগে একেবারে স্পট ডেথ, মানে মাথার ভেতর থেকে মজক বের হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট করা ছেলেটার এই সামনে হলুদ গাড়িটাই ছিল। কার মায়ের বার সন্তান? কোনটা গাড়ি, কোনটা ভাই? গাড়ি কি হয়েছে? মানে গাড়ি খাইছিল কিসের সাথে? পুকুরে কাট থেকে আহত হয়েছে কে? আহত হয়েছে কে? না না, ওটা তো বুঝলাম, আরো দুজন বলে আহত হয়েছে। এ ভাই, ওর সাথে কে আসছে? আমরা 9 জন আছি ভাই, 9টা গাড়ি আছে। তো খোঁজ খবরতে নিয়ে যান, চলে যান, নিয়ে চলে যান। পুলিশ না লেলা ভাই এই মোবাইল হাই অ্যাক্সিডেন্ট করছে বুঝছেন? আপনি কোন জায়গায় আছে? হ্যাঁ, এবার আসো আসো।
ভিতরে সবার জানি কেমন শুরু হয়ে গেল। এই কারণে হচ্ছে সবাই একটু স্লো ভাবে যাচ্ছি, ধীরে ধীরে, মানে এই কিনার দিয়ে এক সাইড দিয়ে যাওয়া হইতেছে। সবার ভিতরে একটু ভয় কাজ করতেছে যে এখন সুস্থভাবে আলহামদুলিল্লাহ বাড়ি ফিরে যেতে পারলেই হয়। তখন আসতে অনেক আনন্দ উৎসাহ নিয়ে আসছিলাম, কিন্তু এখন এই অ্যাক্সিডেন্ট দেখার পরে মানে মনের ভিতরে কেমন যেন একটা ধুকবুকানি শুরু হয়ে গেছে। তাই সবাই মানে মনটাও কেমন জানি ভেঙে গেছে আর কি, আপসেট। যেখানে আমরা খুব স্পিডে গাড়ি চালাইতাম মানে তাড়াহুড়ো করে বাড়িতে যাওয়ার জন্য, এখন সেখানে হচ্ছে অর্ধেকের মানে সবাই বাইক টানতেছে। বিষয়টা এরকম, যদি আগে 100-তে টেনে থাকতো এখন সবাই 50-এ বাইক টেনে টেনে বাড়িতে যাচ্ছে, আর কিছুক্ষণ পর পর সবাই রেস্ট নিতেছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরে হচ্ছে আমাদের সাবধানতার সাথে যদি চালাই কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর রোড, এইগুলো আসলে শুধু হাওরে আসলেই আপনি দেখতে পারবেন। আপনি যদি হাওরে না আসেন, দুই সাইডে পানি, এই যে দেখেন কি সুন্দর রাস্তা, একদম মানে কোনো কোলাহল নাই, কিছু নাই, জ্যামজট নাই, শহরের মতো একদম নিরবিচ্ছিন্ন, খুব সুন্দর, ভালোই লাগে আর কি। এইগুলা দেখতে হলে বা ফিল করতে হলে আপনাকে অবশ্যই নিকলি হাওরে আসতে হবে। যদি আপনি হাওরে একলা আসেন এরকম ভাবে ফিল হবে না। ভাই ব্রাদারের 5 জন বা 10 জন করে একটা বাইক ট্যুরে যদি আপনি চলে আসেন, তখন পরিপূর্ণভাবে বুঝতে পারবেন গ্রুপ ট্যুরের মজাটা আসলে কি। মিঠামইন থেকে আমরা এখন মোটামুটি বের হয়ে যাচ্ছি। এখন একদম হচ্ছে সোজা আমাদের গ্রাম মানে টাঙ্গাইলের উদ্দেশ্যে ভুইয়াপুরে চলে যাব আর কি। ওইদিকে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের লঞ্চের যে ভাইটা ছিল, সে আমাদের বলছে ভাই একটু তাড়াতাড়ি আপনারা চলে আসেন, কারণ যদি রাত হয়ে যায় তখন ঝামেলা হইতে পারে। মানে এই নিকলি হাওরের ভিতরে রাত হয়ে গেলে চিন্তি একটু তাদের ঝামেলা হয় বা পৌঁছাইতে, এই কারণে আমাদের তাড়াহুড়া করে যেতে বলতেছে। যদি আমাদের হচ্ছে এখন পর্যন্ত ঘুরে পরিপূর্ণভাবে দেখা হয় নাই, মানে অনেকটুক বাকি আছে, যাইতে মন চাইতেছিল না, তারপরেও যাইতে হবে, কারণ রাতের আগে আমাদের যেন পৌঁছাইতে মানে বাসায় যেন পৌঁছাইতে পারে, এই জন্য আর কি। যাই হোক ট্যুরটা সারাদিনের ভালোই ছিল, কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ থাকার কারণে শরীরের দিয়ে গাইমিয়া জল বের হইতেছিল। কিন্তু তারপর ওই যে বাঙালি একটা কথা আছে না, যে আনন্দের মুহূর্তে হচ্ছে জল বেড়ে গে আর অন্য কিছু বের হোক কোনো সমস্যা নাই গিয়া, তারপরেও বাঙালির আনন্দ বা ফুর্তি করতেই হবে, বিষয়টা এরকম। ট্রলারে আমাদের নৌকাগুলো তুলে নিয়ে যাচ্ছি, কিন্তু এদিকে সন্ধ্যা প্রায় হয়েই যাচ্ছে, এরকম একটা অবস্থা। এই পারে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যে আরেকটা বিষয় সেটা হচ্ছে এত পরিমাণের জ্যাম যে বাসায় পৌঁছাতে প্রায় রাত 2টাই বেজে গেছিল, এরকম একটা অবস্থা হয়ে গেছে। প্রচন্ড পরিমাণে জ্যাম, এরকম একটা অবস্থার মধ্যে কি বলবো, সবচেয়ে বিরক্তিকর লাগছে এই রাস্তায় জ্যামের ভিতরে। মানে যাওয়ার সময় এতটা হয় নাই, কিন্তু ফিরে আসার সময় এত পরিমাণে জ্যাম যেটা বলার বাইরে আর কি। বিরক্তির একটা শেষ সীমায় আমরা ছিলাম। যাই হোক অলমোস্ট সব মিলে আলহামদুলিল্লাহ ট্যুরটা ভালোই ছিল। আপনারা সবাই যাবেন, মানে ঘুরবেন আর কি। মোরাল কথা হচ্ছে ঘুরতে হবে ভাই, লাইফে প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম করবেন, সেগুলো যদি ঘুরে বা আনন্দ করতে না পারেন, এইগুলা রেখে যাওয়া হচ্ছে বেকার আর কি। সবাই ভালো থাকবেন, ওকে টাটা, বাই বাই।